নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব রাহু এবং বৃহস্পতির সংযোগের ফলে কী ধরনের যোগ সৃষ্টি হতে পারে। আমরা সকলেই জানি রাহু এবং বৃহস্পতি একসঙ্গে গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করে, আর এই গুরুচণ্ডাল যোগ অত্যন্ত অশুভ যোগ। কিন্তু এক বিশেষ কম্বিনেশনের ফলে রাহু এবং বৃহস্পতি মানুষকে প্রভূত উন্নতি, প্রভূত খ্যাতি এবং প্রভাবশালী ব্যক্তি করে তুলতে পারে। কি সেই যোগ, কিভাবে সেই যোগটির সৃষ্টি হয়, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব রাহু এবং বৃহস্পতি সহযোগে কি যোগ সৃষ্টি হতে পারে এবং এই যোগ কোন ক্ষেত্রে অশুভ এবং কোন ক্ষেত্রে অত্যাধিক শুভ। আমরা সকলেই জানি রাহু এবং বৃহস্পতি একসঙ্গে গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করে, যার ফলে মানুষের জীবনে আসে নানা ধরনের সমস্যা, নানা রকম বাধার মধ্যে দিয়ে এদের এগিয়ে যেতে হয়। এদের জীবনে উত্থান পতন অত্যন্ত বেশি থাকে। এই যোগের ফলে মানুষের মান সম্মানের হানি হয়। এক বিশেষ কম্বিনেশনে রাহু এবং বৃহস্পতির এই যোগ এক অত্যন্ত শুভ যোগ হিসেবে প্রকাশ পেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে রাহু এবং বৃহস্পতির যোগ এক বিশেষ সময়ে অষ্টলক্ষ্মী যোগ সৃষ্টি করে। হিন্দু ধর্মে লক্ষ্মীর 8টি রূপ কল্পনা করা হয়েছে। এই 8টি রূপ হল আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, বীরালক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, বিজয়লক্ষ্মী এবং বিদ্যালক্ষ্মী। এই 8টি রূপ 8 ভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে সাহায্য করে। রাহু এবং বৃহস্পতির এক বিশেষ যোগে যে অষ্টলক্ষ্মী যোগ সৃষ্টি হয়, তার শুভ ফল হিসাবে এই অষ্টলক্ষ্মীর যে শুভ প্রভাব, সেই শুভ প্রভাব সেই ব্যক্তি লাভ করে। জ্যোতিষশাস্ত্র মতে যখন রাহু অষ্টমে অবস্থান করে এবং বৃহস্পতি দশমে অবস্থান করে, তখন এই যোগ সৃষ্টি হয়। এর ফলে রাহু এবং বৃহস্পতি একে অপরকে দৃষ্টি দেয়, যার শুভ ফলে অষ্টলক্ষ্মী যোগ সৃষ্টি হয়। আর অষ্টলক্ষ্মী যোগ সৃষ্টি হলে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী এই অষ্টলক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। আর যেই ব্যক্তি এই অষ্টলক্ষ্মীর কৃপা লাভ করেছেন, তার জীবনে না পাওয়ার আর কিছুই থাকে না। তিনি জীবনে সাকসেস লাভ করতে সক্ষম হন, তিনি জীবনে চূড়ান্ত সফলতা লাভ করতে সক্ষম হন, তার জীবনে সমস্ত দিক থেকে শুভ ফল আসে। তাহলে রাহু এবং বৃহস্পতি একসঙ্গে থাকলেই বা রাহু বৃহস্পতির যোগ থাকলেই যে অশুভ হবে এমনটা নয়। আপনারা আপনাদের রাশিচক্র দেখে নিন। যদি আপনাদের রাশিচক্রের অষ্টম স্থানে রাহু থাকে এবং দশম স্থানে বৃহস্পতি অবস্থান করে এবং বৃহস্পতির যদি দশা চলে, তাহলে নিশ্চিতভাবে এই সময় আপনারা যে কোনো কাজে সাকসেস লাভ করবেন। এই সময় প্রভূত অর্থ উপার্জন করা আপনাদের পক্ষে খুব সহজ হবে। এই সময় প্রভূত উন্নতি করা, কর্ম লাভ করা, নতুন কর্ম যোগ দেওয়া, নতুন বিজনেস শুরু করা ইত্যাদি সব কিছুর ক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমার সঙ্গে যারা যোগাযোগ করবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।